গুড মর্নিং বন্ধুরা। আজকে অনেক দিন পরে আবার তোমাদের সাথে দেখা করতে চলে এলাম। আজকে দেখো না, দিনটা কেমন মেঘলা মেঘলা করেছে। একটু রৌদ্র ওঠে, আবার একটু মেঘ হয়ে যায়। দেখা যাক দিনটা কেমন করে কাটে। এই দেখো, একটা জিনিস দেখাই, আমাদের বাড়ির এই আম গাছটা প্রতি বছর প্রচুর আম ধরে, কিন্তু এই বছর জানি না কেন জানি আমই ধরেনি। এসেছিল প্রচুর মুকুল, কিন্তু এই ঝড় বৃষ্টিতে সব মুকুল পড়ে গিয়ে আর আম ধরেনি এবার। এখন চলো যাই একটু কিছু রান্না করে নিই। চলো তোমাদেরকেও দেখাই আজকে কি রান্না করছি। বলো তো বন্ধুরা, এটা কি বুঝতে পারছো? এইগুলো হচ্ছে ঝিঙে। কিছু ঝিঙে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। এই ঝিঙেটা দিয়ে আজকে রান্না করব, শুধুমাত্র ঝিঙে দিয়ে শুক্তো। এর জন্য কেটে নিয়েছি কিছু ঝিঙে, আর একটু নিয়েছি আদা। এই আদাটা ঝিঙেটার মধ্যে দেব। চলো এবার রান্নাটা করে তোমাদেরকে দেখাই কেমন করে রান্নাটা করি। খুবই সহজ একটা রান্না, গরমের দিনে খেয়ে খুব আরাম এই রান্নাটা। পেটও ঠান্ডা থাকে, শরীর ভালো লাগে। চলো এবার গিয়ে দেখাই রান্নাটা কিভাবে করি। দেখো, সবার প্রথমে দেখাচ্ছি আদাটা নিয়েছিলাম না, সেই আদাটা একটু থেতো করে নিলাম। তোমরা চাইলে পেস্ট করেও নিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। থেতো করে নিলে না ভালো লাগে শুক্তোর মধ্যে। আদাটা আগে থেতো করে নিয়ে তৈরি করে রাখলাম। এবার বাকি রান্নাটা করি চলো। এখানে কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইটা প্রায় গরম হয়ে এসেছে। এবার এর মধ্যে দিয়ে দেব অল্প সর্ষের তেল, পরিমাণ মতন সর্ষের তেল। দেখো এখানে কড়াইটা গরম হয়ে গেছে। এখানে সবার প্রথমে দিয়ে দেব আদা। আদাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আমি আদাটা প্রথমে দেওয়ার কারণ হলো, আগে যদি সম্বারগুলো দিয়ে দিতাম সব আদার গায়ে লেগে যেত। এই জন্য আমি আগে আদাটা দিই, তারপর সম্বারগুলো দিই। এখানে সম্বারের জন্য নিয়ে নিয়েছি একটু মেথি, একটু রাঁধুনি, আর খুব সামান্য পরিমাণে সর্ষে দিয়ে দেখো তোমরাও এভাবে কেমন লাগে। আমি তো এভাবেই করি। অনেকে আবার সর্ষেটা দেয় না, শুধু মেথি দেয়, রাঁধুনি দেয়। আমি আবার একটু সর্ষে দিই, মাকে দেখেছি তো তাই শিখেছি। এখানে সম্বারটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করি। সর্ষাটা দেখো ফুটে উঠছে। সর্ষাটা ভালো মতন ফুটে উঠলে এবার এর মধ্যে দিয়ে দেব ঝিঙেগুলো। ঝিঙেটা দিয়ে দিলাম। এইবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। এইবার এর মধ্যে দিয়ে দেব একটু নুন, যতটুকু দরকার সেইটুকু নুন দিয়ে দেবো। নুনটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে ঢেকে রেখে দেবো। আর দিয়ে দিলাম এর মধ্যে একটু হলুদ গুঁড়ো। শুক্তোর মধ্যে না আবার বেশি হলুদ দিলে পরে ভালো লাগে না। শুক্তোর তরকারিটা একটু সাদা সাদা ধরনের হলেই ভালো লাগে, বলো। এবার নাড়াচাড়া করে নিয়ে একে ঢেকে দেব। দেখো বন্ধুরা, ঢেকে রেখেছিলাম না শুক্তোর জন্য, এখন এই ঝিঙেটার থেকে কত জল বেরিয়েছে। কতগুলো ঝিঙে ছিল, কতটুকু হয়ে গেছে। যখন এই শুক্তোটা রান্না করা হবে না, ঝিঙেগুলো দিয়ে লবণ হলুদটা দিয়ে যখন ঢেকে রাখবে, তখন গ্যাসটা সবসময় লো টু মিডিয়াম ফ্লেমে রাখবে। তাতে কি হবে, ঝিঙেগুলো ভালো মতন মজবে, ওগুলো থেকে জল বেরোবে, তবে না খেতে ওটা ভালো লাগবে। এইবার গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব, বাড়িয়ে কিছুক্ষণ রাখবো। একটু জলটা টানবে, এই শুক্তোটা না আবার একটু ঝোল ঝোল ভাব হবে। দেখো ঝোলগুলো কিন্তু টানছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটু মিষ্টি। মিষ্টিটা দিয়ে নাড়াচাড়া করব। এইভাবে ফুটতে ফুটতে
জলটা যখন কিছুটা শুকিয়ে আসবে তখন এটাকে নামিয়ে দেব। চলো একটু ছেড়ে দিই, একটু ফুটে ভালো মতন জলগুলো একটু টেনে নিই। দেখো প্রায় 90% কুক হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। দেখো তৈরি হয়ে গেছে ঝিঙে দিয়ে শুক্তো। তোমরা খেয়ে দেখো, গরমের মধ্যে খুব ভালো লাগবে খেতে। তারপরে আমাকে কমেন্টসে জানাবে তোমরা। এই দেখো ফ্রেন্ডস, আবার স্ট্রবেরি গাছে ফল হয়েছে, দেখতে পাচ্ছ? এই যে একটা হয়েছে, আরও হচ্ছে। কি ভালো লাগে না? এইটুকু স্ট্রবেরি গাছটার মধ্যে কদিন পর পরই একটা দুটো করে ফল দিতেই থাকে, বেশ ভালো লাগে। চলো তবে আজকে এই পর্যন্তই থাক, আবার একদিন দেখা হবে তোমাদের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো।